আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তালা অবারাকাতু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আজকে আমি আলোচনা করব 17 নম্বর তাজবিদ আলিফ জাইদা কাকে বলা হয় আর আলিফ জায়দা পড়ার নিয়ম। আজকে আমি আলোচনা করব আলিফ জায়দার দুইটা নিয়ম, কাকে আলিফ জায়দা বলা হয় আর আলিফ জায়দা থাকলে কিভাবে পড়তে হয়। তো কোথাও যাবেন না, ভিডিওটি টেনেও দেখবেন না। টেনে দেখলে হয়তো নিয়মকানুন মিস হতে পারে। আর ঘরে বসে থেকে যারা কোরআন শিক্ষা করতে চায় তাদের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারা আপনার দ্বারা উপকৃত হয় এবং আপনি যেন সওয়াবের ভাগীদার হতে পারেন। এবং আপনিও যদি নিয়মিত এরকম তাজবিদ শিখতে চান, তাজবিদের সাথে সুন্দর করে সহি করে কোরআন পড়তে চান, তাহলে আমি মনে করব আপনারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। তো কথা বাড়াবো না, চলেন। এখানে লেখা দেখতে পাচ্ছেন আলিফ জায়দা, আলিফের ওপর গোল শূন্য, এটার নাম আলিফ জায়দা। অর্থ টেনে পড়া যাবে না, আমি বিস্তারিত বুঝে দিই। আলিফ জায়দা অর্থ হচ্ছে টানার জায়গা থাকবে কিন্তু টেনে পড়া যাবে না। কোরআন শরীফ পড়তে পড়তে কোনো জায়গায় যদি দেখেন আলিফের ওপর গোল শূন্য আছে, সেটার নাম হচ্ছে আলিফ জায়দা, যার অর্থ টেনে পড়া যাবে না। এখন আসেন কিভাবে পড়বো আমরা। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনারা খেয়াল করেন, এই যে এখানে দেখেন আমি পড়তেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিমের ওপর জবর আছে, লামের ওপর জবর আছে, জবরের বামে খালি আলিফ আছে, মাদে আসলে আছে। শুধুমাত্র ওই আলিফের ওপর গোল শূন্য থাকার কারণে টানার জায়গা তার টেনে পড়া যাবে না। আলিফ জাদার এটাই নিয়ম যে টানার জায়গা থাকবে কিন্তু টেনে পড়তে পারবেন না, কারণ ওপরে গোল শূন্য আছে, ওটার নামই হচ্ছে আলিফ জায়দা। পড়ার নিয়মটা হচ্ছে মা লা, এটাই আলিফ জায়দা, টেনে পড়া যাবে না। সা মু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় দা, এটাও আলিফ জায়দা, টেনে পড়া যাবে না। অ ওয়া, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় রি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় র, এটাই আলিফ জায়দা, টেনে পড়া যাবে না। এই যে আমি এতক্ষণ পড়লাম যে আলিফ জায়দার দুটো নিয়ম আমি আলোচনা করব। আলিফ জায়দার দুটো নিয়ম আমি আলোচনা করব, তার মধ্যে একটা নিয়ম বললাম যে আলিফ জায়দা থাকবে, টানা জায়গা থাকবে কিন্তু টেনে পড়া যাবে না। এবার আসেন এই পাশে আবার আলিফ জায়দা থাকবে কিন্তু তার পাশে আবার থামার জায়গা থাকবে। আপনি যদি দেখেন আলিফ জায়দা আছে তার পাশে থামার জায়গা আছে, তাহলে এখানে আবার এক আলিফ টানতে হবে। মোট কথা, আলিফ জায়দার পাশে যদি থামার জায়গা না থাকে তাহলে টেনে পড়া যাবে না, আর যদি থামার জায়গা থাকে তাহলে টেনে পড়া যাবে। এখানে আসে, এখানে বলবেন সা লা, লামের ওপর খানা জবর এক আলিফ টানতে হয় সি, লা, আলিফ জায়দায় দম ফেলিলে এক আলিফ টানতে হয়। এটা আবার যেহেতু আলিফ জায়দা দম ফেলিলে এক আলিফ টানতে হয়, এই জন্য এটা পড়লাম। তারপরে বলবেন আর রহ, আর র, আর র সু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় লা, আলিফ জায়দায় দম ফেলিলে এক আলিফ টানতে হয়। আমাদের কিন্তু নতুন পড়া এই আলিফ জায়দা, মাঝখানে যেগুলো পড়া এগুলো আমরা আগে পড়ে আসছি। যারা পর্ব দেখেননি, 16 নম্বর তাজবিদ দেখেননি, তারা 16 নম্বর তাজবিদ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে পার্ট 2, পার্ট 1, পার্ট 3 এভাবে দেওয়া আছে। এখানে বলবেন লা কিন, নুনের ওপর তাসদিদ গুণ করা ওয়াজিব না, আলিফ জায়দায় দম ফেলিলে এক আলিফ টানতে হয়। এই যে আলিফ জায়দার পাশে থামার জায়গা আছে, এই জন্য আমরা বললাম আলিফ জায়দায় দম ফালালে এক আলিফ টানতে হয়। তারপর এখানে আছে থামার জায়গা কপার ফা, এটার নাম হলো কিফ। বলবেন কি পক্ষে আমর, এইখানে দম ফেলিবার হুকুম করা হয়েছে। এইভাবে আপনারা পড়ে যাবেন। তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আলিফ জায়দার দুই নিয়ম। একটা হচ্ছে কোরআন শরীফ পড়তে পড়তে কোনো আলিফের ওপর গোল শূন্য থাকলে ওটা আলিফ জায়দা, টেনে পড়া যাবে না। আলিফ জায়দার পূর্ব শর্ত হচ্ছে টেনে পড়া যাবে না। যদি আবার আলিফ জায়দার পাশে থামার জায়গা থাকে আর আপনি যদি সেখানে দম ফালান, তাহলে সেখানে আবার এক আলিফ টানতে হবে। নিচে পড়ার নিয়ম দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাই আলিফ জায়দা, টেনে পড়া যাবে না, আলিফ জায়দা দম ফালালে এক আলিফ টানতে হয়। এই দুইটা নিয়মই দেওয়া আছে।
তো আপনারা ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় আমি অনুরোধ করব আবার ভিডিওটা ঘুরে দেখবেন, আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা তাজবিদের সাথে কোরআন শরীফ পড়তে চায়। আপনি যদি সওয়াবের আশঙ্কা করেন যে আমি সওয়াব আমার হোক, তাহলে আপনি ভিডিওটি শেয়ার করবেন। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।